নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি স্পাইসি চিকেন কারি রেসিপি। এই রান্নাটা কিন্তু খুবই সহজ বন্ধুরা, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো চলো বন্ধুরা, আজকের এই স্পাইসি রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে 4টা এলাচ, 4টা দারচিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিলে কিন্তু মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, এটা তোমরা নাও দিতে পারো। তো চিনিটা গলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আগে আমি কেটে নিয়েছি 3টে বড় বড় পেঁয়াজ। তো 3টি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমই দেবে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব একটু। 2-3 মিনিটের পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। আগে আমি পেস্ট করে রেখেছি বড় টমেটো একটা, তো সেই টমেটো পেস্টটা দিয়ে এভাবে নাড়াচাড়া করব। এবারে দেব সব গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সমস্ত মশলা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মোটামুটি 5-6 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন। আগে আমি ধুয়ে রেখেছি, তো সেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। তো মশলাটাকে এভাবে চিকেনের সাথে ভালোভাবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে আমি 10 মিনিটের জন্য হালকা আঁচে ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করব। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মাংস থেকে তেল ছড়াচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব জল। মাংসটা যত কষানো হবে তত মাংসের কালারটাও ডিপ হবে। তো আমি এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট এভাবে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু চিকেন থেকে তেল ছড়িয়েছে। দেখো কালারটা একেবারে অন্যরকম হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি মোটামুটি 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু আমি স্পাইসি চিকেন কারি বানাচ্ছি, তো এর জন্য একটু ঝালটা দিতে হবে। তোমরা যদি চাও যে দেবে না কাঁচা লঙ্কাটা, তো নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তো কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, মোটামুটি 15 মিনিটের মতো একদম লো ফ্লেমে রেখে দেব। তো দেখো 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের স্পাইসি চিকেন কারি একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা একদিন রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের এই স্পাইসি চিকেন কারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।